নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 2024 পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা প্রবল। বাণিজ্য উন্নতি সহ নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ঔষধ বিক্রেতা ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত সুখকর হতে পারে। সন্তান সন্ততির কৃতিত্বে কেউ হতে পারেন অত্যন্ত গর্বিত। কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ সহ সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনের নেতা নেত্রী, কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত সুখকর হতে পারে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, অর্থাৎ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, অর্থাৎ স্বামী স্ত্রী এবং অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক এতটাই গাঢ়, এতটাই সুমধুর হবে যে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তবে গোপন সম্পর্ক থেকে বিরত থাকবেন, অন্যথায় নানাভাবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে বাধ্য হবেন। তুলা রাশির জাতক এবং জাতিকাগণ আগামী 9, 10 এবং 11 এবং 12ই জানুয়ারি সতর্ক থাকবেন। আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে সম্মানহানি ঘটতে পারে। তাই এই কদিন কারোর সাথে কোনো রকম সমালোচনা, কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না। বন্ধু, আগামী 10ই জানুয়ারি 2024 বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা অনুষ্ঠান আছে। সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। পুজো দেওয়ার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে নামগোত্র লিখিয়ে পুজো দিতে পারেন। আর যারা এসে আহুতি দেবেন ভাবছেন, আমি কিন্তু সকলকে বলি যে আমার যজ্ঞে আপনি নিজে হাতে আহুতি দিন। মায়ের কাছে আপনি নিজে আপনার মনস্কামনা জানান। কোনো তান্ত্রিক কিন্তু চট করে তার যজ্ঞে অন্য কাউকে দিয়ে আহুতি দিতে দেয় না, কিন্তু আমি দিই। তবে তার জন্য আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। সেই জন্যই অগ্রিম নামগোত্র না লেখালে আপনাকে কিন্তু আহুতি দেওয়া সম্ভব হবে না, কারণ কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে। সেই সঙ্গে আপনি কি কারণে আহুতি দেবেন সেটা আমাকে জানাতে হবে। সেই বস্তুটি আপনার হাতে আমি নিজে তুলে দেব। দুম করে আপনি আহুতি দিলে আপনার মনের ইচ্ছা পূর্ণ নাও হতে পারে, কারণ প্রত্যেকটা মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহুতি দিতে হয়, যার জন্যে সবাই আমার কাছে আসে। যাই হোক, নিজের গল্প করে লাভ নেই। যদি কারোর মনে হয় যে আপনি নিজে আহুতি দেবেন, নিজের হাতে আহুতি দেবেন, তাহলে 10 তারিখ সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসুন। তার আগে নামগোত্র লেখান। কিছু নিয়ম নিষ্ঠা আপনাকে আমি বলে দেবো, সেটা পালন করতে হবে। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, অনেক কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে আপনারা সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে দ্বিতীয়বার অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় না। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে 900-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত আপনার জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে নিন। যদি আপনি খুঁজে না পান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুন। আমি সেই ভিডিওটা, যে সমস্যার মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে সফর করছেন, যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তার থেকে মুক্তির কি উপায় আছে, সেই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেবো আমার চ্যানেল থেকে। আর যদি নিজে খুঁজে পেয়ে যান তাহলে তো খুবই ভালো। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি, যার জন্যে গত 2 সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি। শেষবারের মতন রাশিফল বলেছিলাম 2024 কেমন যাবে, কোন রাশির কেমন যাবে, মাস অনুযায়ী বলেছিলাম। সেটা বলেছিলাম ডিসেম্বর মাসের 24 এবং 25 ডিসেম্বর, 2 দিন ধরে আমি সেই ভিডিওগুলো সম্প্রচার করেছিলাম। যারা দেখেননি তারা চ্যানেলে ঢুকে ওই রাশিফলগুলো দেখে নিন। বাৎসরিক রাশিফল আপনার জীবনে
কোন মাসে কি ঘটতে পারে। তবে আমার একটা অনুরোধ, ভিডিওটা চালাবার আগে আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং লিখে নেবেন কোন মাসে আপনার জীবনে কি প্রাপ্তি ঘটতে পারে। সেই অনুযায়ী চলুন বন্ধু, আমি বলছি 100% সফল হবেন। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনি নিশ্চিত আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতিটি এখানে বলতে পারছি না, কারণ পূজা পদ্ধতি অনেক বড় বিষয়, যা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো পূজা পদ্ধতি, এবং সেই অনুযায়ী পুজো করুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করতে পারবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। সপ্তাহটা আপনার খুব ভালো যাক। জয় মা।